সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আজকের টিউটোরিয়ালে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি তপন কুমার সূত্রধর, লেকচারার, আইসিটি ডিপার্টমেন্ট, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। তো বন্ধুরা, আমাদের আজকের পাঠ শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। তা আজকের টপিকস ডেটা কমিউনিকেশনের ব্যান্ডউইথ। তো চলো কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি স্টার্ট করি। তো বন্ধুরা, এখানে আমরা কিছু ছবি লক্ষ্য করব। তো এখানে কিছু ছবি লক্ষ্য করি, যেখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তার। এই তারের মধ্যে বাইনারি বিট কি হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। অর্থাৎ তারের মধ্যে দিয়ে কিন্তু যখন এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা স্থানান্তরিত হয় কোনো মাধ্যম দিয়ে, তখন এই মাধ্যমের মধ্যে দিয়ে বাইনারি বিট কি হয়, স্থানান্তরিত হয়। তো এখানে যখন এই বাইনারি বিটগুলো স্থানান্তরিত হয়, তখন একটি বিশেষ পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। স্থানান্তরের গতি কখনো আমরা ইচ্ছে করলে নিজে থেকে এটা ইমপ্রুভ করতে পারি না। একটি সিস্টেমে কিন্তু এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। তো আজকে যে আলোচনা সেটা হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ বোঝার আগে আমরা সিগন্যাল ব্যাপারটি একটু বুঝে নেই, যে সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তনকে বলা হয় সিগন্যাল। এই যে সময়, এই যে এখানে একটা ভোল্টেজ পরিবর্তন হচ্ছে, যে সময়ের সাথে সাথে ভোল্টেজের পরিবর্তনকে বলা হয় সিগন্যাল। সময় যেমন পরিবর্তন হয়, এই সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোল্টেজেরও কিন্তু একটা ওঠানামা হয়। তাহলে সময়ের সাথে ভোল্টেজের যে ওঠানামা হয় বা ভোল্টেজের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনকে সিগন্যাল বলে। সময়ের সাথে ভোল্টেজের এই ওঠানামাই হচ্ছে সিগন্যাল। তো সময়ের সাথে যখন ভোল্টেজটা ওঠানামা করে, অর্থাৎ পরিবর্তন হয়, একবার লো হয় একবার হাই হয়, এই লো হাইয়ের ব্যাপারটি হচ্ছে সিগন্যাল। বিভিন্ন কমিউনিকেশনের জন্য এই সিগন্যাল ব্যবহার করে থাকে কম্পিউটার। এই কম্পিউটার কিন্তু এই সিগন্যালটা ব্যবহার করে থাকে যখন ডাটা কমিউনিকেশন হয় একটা ডিভাইস থেকে অন্য একটি ডিভাইস, যের মধ্যে ডাটা স্থানান্তরিত হয়ে থাকে। সিগন্যাল হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল এবং অন্যটি হলো ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটি দেখতে কীরকম একটু দেখো। এই ধরনের সিগন্যালকে বলা হয় অ্যানালগ সিগন্যাল এবং এই ধরনের সিগন্যালকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। কম্পিউটার, তাহলে অ্যানালগ সিগন্যালটা কোথায় পাওয়া যায় বা কোথায় কাজ করে, ডিজিটাল সিগন্যালটা কোথায় কাজ করে দেখো। কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসসমূহ, অর্থাৎ কম্পিউটার বা কম্পিউটার অনুরূপ যে ডিজিটাল যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসের মধ্যে ডাটা কমিউনিকেশনের উৎস ডিভাইস এবং গন্তব্য ডিভাইস এর স্থানে ডিজিটাল সিগন্যালটা ব্যবহার করা থাকে। তাহলে উৎস ডিভাইস, যেখানে উৎস অর্থাৎ তথ্য তৈরি হয় সেই ডিভাইসে, এবং গন্তব্য ডিভাইস যেখানে ডাটাটা পৌঁছে সেই ডিভাইসের মধ্যে ডিজিটাল সিগন্যালটা ব্যবহার করা হয়। এবং মাধ্যমের মধ্য দিয়ে যখন অ্যানালগ হয়ে কিন্তু ট্রান্সমিট হয়। তাহলে ডিজিটাল সিগন্যালটা কাজ করে উৎস ডিভাইস এবং গন্তব্য ডিভাইসে, এবং অ্যানালগ সিগন্যালটা কাজ করে যখন কোনো মাধ্যম দিয়ে ডাটা ট্রান্সমিট হয়। ওকে, ডাটা কমিউনিকেশনে বা ডাটা ট্রান্সমিশনে সিগন্যাল ট্রান্সমিট হয় ভোল্টেজের ওঠানামার মাধ্যমে। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো, যে ডাটা যখন কমিউনিকেশন ঘটে বা ট্রান্সমিশন ঘটে, তখন ওই সিগন্যাল, যে সিগন্যাল আমরা বলছিলাম, ওই সিগন্যালটা কি হয়, ওঠানামা হয়। অর্থাৎ ভোল্টেজটা ওঠানামা হয়। এই ওঠানামার মাধ্যমে কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটাটা কি হয়, কমিউনিকেশন হয়। অর্থাৎ ডাটা কমিউনিকেশন তখনই হবে যখন সিগন্যালটা কি হবে, ওঠানামা করবে।
ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাটা কমিউনিকেশনে বা ডাটা ট্রান্সমিশনে সিগন্যাল ট্রান্সমিট হবে, অর্থাৎ সিগন্যালটা স্থানান্তরিত হবে ভোল্টেজের উঠানামার মাধ্যমে। ভোল্টেজটা একবার লো হবে, একবার হাই হবে। এই লো হাই করতে করতে ডাটাটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছবে। এই উঠানামা প্রকাশের ধরনকে বলা হয় ওয়েভফর্ম। এই যে ভোল্টেজটা বা ডাটা সিগন্যালটা যখন উঠানামা করবে, এই উঠানামা প্রকাশটা যে আমরা করব, এই প্রকাশটা করার ধরনটাকে বলা হবে ওয়েভফর্ম। এবং ডিজিটাল সিগন্যালের ওয়েভফর্মকে বলা হয় স্কোয়ার ওয়েভফর্ম, এবং অ্যানালগ সিগন্যালের ওয়েভফর্মকে বলা হয় সাইন ওয়েভফর্ম। ঠিক আছে? প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল, যে কোনো সিগন্যাল, এখানে হইতে পারে স্কোয়ার, হতে পারে সাইন। তো প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তাই হলো ফ্রিকোয়েন্সি। মানে প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে একটা সিগন্যাল যতগুলো উঠানামা করবে, উঠা নামা এরকম লো হাই। তো এরকম প্রতি সেকেন্ডে যতগুলো মানে উঠানামা করবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করবে, ঠিক আছে, তাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি ব্যাপারটা বুঝছো নিশ্চয়ই। ফ্রিকোয়েন্সি এর একক হলো হার্টস। এই ফ্রিকোয়েন্সি যে পরিমাপ করতে হয় হার্টসের মাধ্যমে। এখন আমরা একটা ছবি লক্ষ্য করি খুব মনোযোগ সহকারে। দেখো বন্ধুরা, এখানে এই যে এটার সাইজটা দেখো একটু সরু, এটার সাইজটা দেখো একটু তার চেয়ে একটু প্রশস্ত মনে হচ্ছে, এবং এটা থেকে এটা আরেকটু প্রশস্ত মনে হচ্ছে। এবং এখন আসো এটার গতি কীরকম দেখো তো। কোনটার মধ্যে কোনটা আগে ওই প্রান্তে পৌঁছছে, এটা কিন্তু তেমন একটা, এটা থেকে এটা কিন্তু একটু গতি কম, এবং এটা থেকে এটার গতি একটু কম। তাহলে এখানে দেখো গতি কম, তার সাইজটা কিন্তু একটু কম। এটার গতিটা এটা থেকে একটু বেশি, তার সাইজটা একটু বেশি, এবং এটার গতিটা অনেক বেশি, অনেক ফাস্ট, কিন্তু তার সাইজটা কিন্তু অনেক ফাস্ট। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে প্রতিটির গতি ও ডাটা ট্রান্সফারের পরিমাণ কি একই? ধরো এটা যদি ডাটা হয়, তাহলে এখান থেকে ডাটা এই প্রান্ত থেকে এই প্রান্তে ডাটা যে পৌঁছছে, এটা কি গতিটা কেমন, বা এগুলো যদি ডাটা হয়, এখান থেকে ডাটা এই প্রান্তে ডাটা কীভাবে পৌঁছছে, বা এখান থেকে এখানে ডাটা কীভাবে পৌঁছছে। তাহলে এখানে দেখো ডাটা কম, গতি কম, ডাটা কি একটু বেশি, গতি একটু বেশি, ডাটা অনেক বেশি, গতিও বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম যে গতি যেখানে বেশি সেখানে কিন্তু ডাটাও কি থাকবে। দেখো গতি যেখানে বেশি থাকে সেখানে কিন্তু ডাটাও কিন্তু বেশি স্থানান্তরিত হয়। তাহলে আমরা এই কথাটা এখান থেকে মূল যে কথা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যেখানে গতি বেশি থাকে সেখানে কিন্তু ডাটা কিন্তু বেশি যেতে পারে। তাহলে এই কথাটার উত্তরটা কি হবে? প্রতিটি গতি ডাটা ট্রান্সফারের পরিমাণ কি একই? নো, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটার জন্য এক এক রকম, ভিন্ন রকমের, তাই না? আচ্ছা, কি পরিমাণে বা কি বেগে ডাটা স্থানান্তরিত হবে সেটাকে আমরা বলবো ব্যান্ডউইথ। মানে এখানে পরিমাণ বা বেগ, এই দুইটার উপর ডিপেন্ড করে ডাটা স্থানান্তরিত হবে, এই স্থানান্তরকে আমরা বলবো ব্যান্ডউইথ। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয়, অর্থাৎ ডাটা ট্রান্সফারের হারকে আমরা কি বলবো? ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয়, মানে এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হবে, অথবা ট্রান্সফারের যে হার, এই হারকে আমরা বলবো ব্যান্ডউইথ। সেকেন্ডের হিসাবে এখানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় তাকে সংক্ষেপে বলা হয় বিপিএস। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হবে, ঠিক আছে, যদি এখানে 10 বিপিএস হয়, এখানে বিপিএস ডাটা ট্রান্সফারের একক বিট পার সেকেন্ড, অর্থাৎ বিট, বাইনারি সংখ্যাকে এক একটা সংখ্যাকে বিট বলা হয়। তাহলে প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ডে বিট স্থানান্তর হবে। এখানে 1 থাকলে প্রতি সেকেন্ডে একটা বিট যেতে পারবে, 5 থাকলে 5টা বিট, 10 থাকলে 10টা বিট, বুঝছো? অর্থাৎ ব্যান্ডউইথের একক হলো বিপিএস, ঠিক আছে। ব্যান্ডউইথের এককে সংক্ষেপে বলা হয় বিপিএস। অর্থাৎ
প্রতি সেকেন্ডে কতগুলো ডাটা স্থানান্তরিত হবে। ডাটা ট্রান্সমিশন স্পিড ও ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। তাহলে ডাটা ব্যান্ডউইথকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। এগুলো আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসো ন্যারো ব্যান্ড। যখন ডাটা গতি 45 থেকে 300 বিপিএস পর্যন্ত ডাটা স্থানান্তর হয়, সাধারণত যখনই কোনো ডিভাইসে 45 থেকে 300 বিট প্রতি সেকেন্ডে যদি 45 থেকে 300টি বিট ডাটা স্থানান্তরিত হয়, এই ধরনের গতিকে আমরা বলবো ন্যারো ব্যান্ড। নিশ্চয়ই বুঝতে পেরেছ? মানে যখনই একটা ডিভাইস থেকে অন্য আরেকটা ডিভাইসে যাবে, তখন যদি তার ডাটার পরিমাণটা যদি কত হয়, 45 থেকে 300টি বিট হয় প্রতি সেকেন্ডে, তখন এই ধরনের গতিকে বলা হয় ন্যারো ব্যান্ড। এই ব্যান্ড ব্যবহার করা হয় ধীরগতি ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। যখনই আমাদের ধীরগতি ডাটা ট্রান্সফার প্রয়োজন হয়, তখনই আমরা এই ব্যান্ডটা ব্যবহার করতে পারি। এই ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র টেক্সট স্থানান্তরের ক্ষেত্রে, অর্থাৎ অক্ষর বা ক্যারেক্টার স্থানান্তরের ক্ষেত্রে আমরা এই ব্যান্ডটা ব্যবহার করে থাকি। এই ব্যান্ডকে ব্যবহার করা হয়ে থাকে টেলিগ্রাফিতে। যে টেলিগ্রাফ, তোমরা নিশ্চয়ই জানো টেলিগ্রাফের ব্যাপারটি, যে কোনো অনেক আগেকার দিনের কথা, যে আগে একজন যদি কোনো ইম্পর্টেন্ট তথ্য আরেক জায়গায় পাঠাতো, তাহলে দেখা যায় 2 থেকে 3 দিন লেগে যেত। তাহলে সময়টা একটু বেশি নিত, কারণ ওইখানে ডাটা ট্রান্সফারের রেটটা ছিল খুবই কম। এতে কেন কম হয়? এতে তারের ব্যবহার বেশি হয়, এই ডাটা স্থানান্তরের গতি কম। এখানে দেখো যে তার, এখন কিন্তু তার তেমন একটা ব্যবহার হয় না, এখন মাইক্রোওয়েভ, স্যাটেলাইট এগুলো ব্যবহার আছে, কিন্তু আগে শুধু তারের ব্যবহার ছিল। এই তারের ব্যবহার ছিল বিধায় তার গতিটাও কিন্তু কম। এখন আমরা পড়ব ভয়েস ব্যান্ড। এই ব্যান্ডের ডাটা ট্রান্সমিশনের গতি হয়ে থাকে 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। তাহলে যখনই একটা ব্যান্ডের গতি 1200 থেকে সর্বনিম্ন 1200 থেকে 9600 হয় প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 9600টি বিট স্থানান্তরিত হতে পারবে, এই ধরনের গতিকে বলা হবে ভয়েস ব্যান্ড। তো এই ভয়েস ব্যান্ডে ভয়েস ট্রান্সফার করা হয়। এটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ল্যান্ড টেলিফোন লাইনে, অর্থাৎ টেলিফোন লাইনে এই ধরনের ব্যান্ড বা গতি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ব্যবহার করা হয়ে থাকে কম্পিউটার থেকে প্রিন্টারে। আমরা যখন কম্পিউটার থেকে প্রিন্টারে কোনো কমান্ড দিয়ে থাকি, তখন ডাটা যখন স্থানান্তরিত হয়, তখন কম্পিউটার থেকে যখন আমাদের এই যে প্রিন্টারে স্থানান্তরিত হয়, তখন কিন্তু ভয়েস ব্যান্ড পদ্ধতিতে ডাটা স্থানান্তরিত হয়ে থাকে। কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ভয়েস ব্যান্ডটা ব্যবহার করা হয়ে থাকে। আরও ব্যবহার করা হয় কার্ড রিডার থেকে কম্পিউটারে। এটা হচ্ছে কার্ড রিডার, বিভিন্ন কার্ড এখানে পাঞ্চ করা হয় এবং এখানে হচ্ছে একটা কম্পিউটার। এই কার্ড রিডার থেকে কম্পিউটার ডাটা স্থানান্তর করা হয় এই ভয়েস ব্যান্ড পদ্ধতিতে। ওকে, এখন আমরা বলব ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হলো উচ্চ গতিসম্পন্ন ডাটার স্থানান্তরের ব্যান্ডউইথ। ঠিক আছে, তাহলে উচ্চ গতিসম্পন্ন ডাটা স্থানান্তরের একটা ব্যান্ডউইথ হলো ব্রডব্যান্ড, যার গতি হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড। তো ওইখানে ছিল 9600, আর এখানে হচ্ছে 1 মেগা, আর 1 মেগা দ্যাট মিনস হচ্ছে 1024 কিলোবিট। তাহলে 1000 বিটে 1 কিলোবিট এবং 1000 কিলোবিটে 1 মেগাবিট। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ কত ডাটা, অনেক ডাটা। বা 1 মেগার চেয়ে বেশি হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় গিগাও হতে পারে, গিগাবিট পার সেকেন্ডও 1 সেকেন্ডে গিগাও হতে পারে, অর্থাৎ 1000 মেগাও হতে পারে। এই ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও স্থানান্তরের ক্ষেত্রে। তো কোথাও যদি আমরা টেক্সট স্থানান্তর করি, অনেক দ্রুত গতি সম্পন্ন, মানে খুব অনেক স্পিডে ডাটা এখানে স্থানান্তরিত হবে, অথবা টেক্সট, যখন টেক্সট মেসেজ বা টেক্সট কোনো তথ্য যদি আমরা স্থানান্তর করি, তাহলে আমরা এই ব্রডব্যান্ডটা ব্যবহার করতে পারি। বা কোথাও যদি আমরা ইমেজ বা ছবি বা কোনো গান বা কোনো ভিডিও ফাইল
স্থানান্তর করে থাকি তাহলে আমরা ব্রডব্যান্ডটা ব্যবহার করতে পারি। ব্রডব্যান্ড ডাটা ট্রান্সমিশনে সাধারণত যে ওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার। এই কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অনেক দ্রুত গতিতে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। তাছাড়া ব্রডব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট কমিউনিকেশনে। তাহলে এই দেখো, এছাড়া এই ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে স্যাটেলাইট, যে আমাদের কিন্তু স্যাটেলাইট রয়েছে বঙ্গবন্ধু 1 নামে, তেমনি এই স্যাটেলাইটে কিন্তু ডাটা দেখো স্থানান্তরের ক্ষেত্রে আমরা এই ব্রডব্যান্ডটা ব্যবহার করি, কারণ এই ব্রডব্যান্ডের মাধ্যমে অনেক দ্রুতগতিতে ডাটা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা সম্ভব। এবং কোথায়? মাইক্রোওয়েভ কমিউনিকেশনে, এই যে আমরা মোবাইল টেকনোলজিতে এই মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও ব্রডব্যান্ডটা আমরা ব্যবহার করে থাকি। তো ধৈর্য সহকারে আজকের টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।